আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়ের ফাংশন আলোচনা নিয়ে। আমি আজকে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে। জানতে গেলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। আর প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনের বই থেকে। 9-8 নম্বর প্রশ্ন দেওয়া আছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এত হলে দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল টু এক্স। খুবই সহজ। এরকম একটা দুটো অঙ্ক করলে পরবর্তীতে আর তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো চলো শুরু করা যায়। তো প্রথমে যেহেতু এখানে দেওয়া আছে, দেখে নেই। দেওয়া আছে y ইকুয়াল কত, ফাংশন অফ এক্স 5x প্লাস 3 বাই কত 4x মাইনাস 3। তাহলে এটার সমান লেখা যায়। তাহলে অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল কত 5x প্লাস 3 বাই 4x মাইনাস 3। নিচে একটা 1 আছে, আর গুণ দিলে এখানে লেখা যায় 4xy মাইনাস 3y ইকুয়াল কত 5x প্লাস 3 বা 4xy। ডান পাশ থেকে 5x বামে আসলে মাইনাস হয়ে যাবে, 5x বামের মাইনাস 3y ডানে গেলে প্লাস হয়ে যাবে প্লাস 3। তাহলে বা এখান থেকে আমরা x কমন নিলে লিখতে পারি 4y মাইনাস 5 ইকুয়াল কত 3y প্লাস 3। অতএব x ইকুয়াল কত 3y প্লাস 3 বাই 4y মাইনাস 5। তাহলে এখন আমরা যেহেতু এখানে y এসেছে, তাহলে এই জায়গাতে আমরা কি করব, আমরা তাহলে অতএব x এর স্থলে যেহেতু এটার সমান এটা লেখা যায়, তাহলে ফাংশন অফ x এর পরিবর্তে আমরা একটু y লিখব। y লিখলাম। তাহলে এখানে আমরা y লিখতে পারি 5y মাইনাস 3 বাই কত 4y মাইনাস 3। যেহেতু সমীকরণ যদি আমরা এখানে 1 দেই আর এখানে যদি 2 দেই, তাহলে 1 আর 2 তুলনা করলে আমরা কি পাই, এখানে কিন্তু 1 আর 2 ডান পক্ষ সমান, অতএব বাম পক্ষ দুটো পরস্পর সমান। তাহলে অতএব এটার সমান কি লেখা যায়, এখানে দেখো এই অংশটা কিন্তু এখানে আছে 5y মাইনাস 3 বাই 4y মাইনাস 3। তো তার পরিবর্তে এখানে কিন্তু x দেওয়া আছে 1 নং। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ফাংশন অফ y ইকুয়াল কত x। এই যে হয়ে গেল শুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাজে আসে, তাহলে অবশ্যই আমার এই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এমন সহজভাবে গণিত শিখতে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে ফলো করো। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।